ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমি আবার চলে এসেছি এএনএম জিএনএম এর এক্সামিনেশনের কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে। এদেরকে তুমি উত্তরই বলতে পারো। কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে কিসের উপর? রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রির উপর। চলো প্রথমটা দেখে নিচ্ছি। ওজোন স্তরের ক্ষয় ঘটায় ক্লোরোফ্লুরোকার্বন মানে সিএফসি। ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি। ওজোন স্তরের ক্ষয় ঘটায় সিএফসি। বৃষ্টির জলে থাকে ভিটামিন বি12। বৃষ্টির জলে কি থাকে? ভিটামিন বি12। আচ্ছা, পর্যায় সারণীর জনক বলা হয় দিমিত্রি মেন্ডেলিভকে। পর্যায় সারণীর জনক দিমিত্রি মেন্ডেলিভকে বলা হয়। এই ধরনের কোশ্চেন দু রকমভাবে আসতে পারে। হয়তো বলতে পারে ক্লোরোফ্লুরো কার্বন কোন স্তরের ক্ষয় ঘটায়, এরকম আসতে পারে, বা ওজোন স্তরের ক্ষয় ঘটায় নিচের অপশনগুলির মধ্যে কোনটি ওজোন স্তরের ক্ষয় ঘটায়, এরকম করে আসতে পারে। এরকম বৃষ্টির জলে কি থাকে এটাও আসতে পারে। হ্যাঁ, তারপরে এরকমও আসতে পারে বৃষ্টির জলে কি পাওয়া যায়। ঠিক আছে, তা নেক্সটটা দেখে নিচ্ছি। শক্তিশালী জীবাণুনাশক এবং জল বিশুদ্ধকরণের জন্য বহুল কাজে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ক্লোরিন। ক্লোরিন ব্যবহার করা হয়। মিল্ক অফ ম্যাগনেসিয়া অর্থাৎ এটা আসলে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, বেলুন হালকা করার জন্য বেলুনের যে গ্যাস ভরা হয়, মানে দেখো না যে কিছু বেলুন আছে হাওয়ায় ওড়ে, মানে মেলায় গেলে এরকম অনেক বেলুন দেখতে পারি যে হাওয়ায় উড়ছে। ওখানে হালকা করার জন্য কোন গ্যাস ইউজ করা হয়? ওটাকে হিলিয়াম গ্যাস ইউজ করা হয়। সাধারণ তাপমাত্রায় তরল অধাতু হলো ব্রোমিন। তরল অথচ অধাতু। আর তরল ধাতু আমরা কি জানি? পারদ। পারদ হলো তরল ধাতু, এটা মনে রাখতে হবে। পারদ তরল ধাতু, আর তরল অধাতু হলো ব্রোমিন। প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। এটা মনে রাখতে হবে। প্রোটন যে কণা আছে, ইলেকট্রন প্রোটন, সুতরাং প্রোটন যে কণা আছে, প্রোটন কণাকে আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। পাকা পেঁপেতে কি থাকে? পাকা পেঁপেতে কেরোটিন থাকে। কেরোটিন এটা হলো একটা প্রোটিন। এই কেরোটিন প্রোটিন আমাদের কোথায় থাকে? এই কেরোটিন প্রোটিন আমাদের চুলেও থাকে, গন্ডারের খড়গতে থাকে, গরু মোষ এদের খুরে থাকে। এটা কেরোটিন একটা প্রোটিন। আচ্ছা, বিদ্যুতের সুপ্রবাহী অধাতু হলো গ্রাফাইট। আমাদের মনে রাখতে হবে গ্রাফাইট হলো পেন্সিলের নিপটা যা থাকে, পেন্সিলের যে নিপটা থাকে, এই নিপটা গ্রাফাইট দিয়ে তৈরি হয়। সেটি বিদ্যুতের সুপরিবাহী বলতে পারো। বিদ্যুতের সুপরিবাহী কিন্তু অধাতু, এটা কোনো ধাতু নয়। আচ্ছা, পরেরটা দেখে নিচ্ছি। সূর্যের শক্তির মূল উৎস হলো নিউক্লিয় ফিউশন। সূর্যের শক্তির মূল উৎস। পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়া অংশ নেয় তা হলো কি? তা পরমাণু। তা পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেটি হলো পরমাণু। রসায়নের রাজা অর্থাৎ কিং অফ কেমিক্যালস। রসায়নের রাজার ইংলিশ কি হবে? কিং অফ কেমিক্যালস। কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। অ্যাসিড খুবই পাওয়ারফুল একটা অ্যাসিড। অ্যাসিডকেই কিং অফ কেমিক্যাল বলা হয়, কেমিক্যালের রাজা মানে রসায়নের রাজা। এলপিজি সিলিন্ডারে প্রধানত কি কি গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে প্রধানত দুটি গ্যাস থাকে। প্রোপেন, একটা কি থাকে? প্রোপেন, আর একটা বিউটেন। ঠিক আছে, প্রোপেন আর বিউটেন। তারপরে এখানে কি বলেছে? পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটা? পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড হলো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? আমরা জানি লোহাতে যাতে মরচে না পড়ে এর জন্য আমরা জিঙ্কের প্রলেপ দিয়ে থাকি। হ্যাঁ, যেমন ব্লেডের ওপর প্রলেপ দেওয়া থাকে, ওরকমই লোহার মধ্যে যাতে দীর্ঘদিন লোহাটা টিকে থাকে, যাতে লোহার মধ্যে মরচে না পড়ে, এর জন্য দেওয়া হয় কি? দস্তার প্রলেপ অর্থাৎ জিঙ্কের প্রলেপ। জিঙ্ক মানে ZN, জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে। এটাকে কি বলে? গ্যালভানাইজেশন। এটা মনে রাখতে হবে। আয়রন বা লোহায় মরিচা ধরলে এটি আসলে কি জিনিস? মানে লোহায় অথবা বিষয়তে যে মরিচা ধরে এটি কি জিনিস? এটি হলো একটি জারণ প্রক্রিয়া, যেটির নাম হলো অক্সিডেশন প্রক্রিয়া। ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে থমসন। এখানে কি বলেছে দেখো, গান পাউডার তৈরিতে ব্যবহৃত হয় কি জিনিস? গান পাউডার তৈরি আমরা কি জানি? বন্দুক চালাতে গেলে যারা বন্দুক শ্যুট করে, মানে বন্দুক যারা চালায় আর কি, তাদের হাতে একটা ধরনের সাদা একটা আস্তরণ পড়ে যায়, একটা পাউডারের আস্তরণ পড়ে যায়। ওই পাউডার
ওই পাউডারটা কি আসলে? ওই পাউডারটা আসলে পটাশিয়াম নাইট্রেট, যা গান পাউডার নামেও পরিচিত। হ্যাঁ, এটাকে গান পাউডার বলে। রাজ অম্ল বা অ্যাকোয়ারিজিয়া হলো 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাকোয়ারিজিয়া কি? 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 ভাগ নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়ারিজিয়া বলে। অ্যাকোয়ারিজিয়ার বাংলা নাম কি? রাজ অম্ল। রাজ অম্লকে ইংলিশে কি বলে? অ্যাকোয়ারিজিয়া। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে কি বলেছে? সাবান তৈরির প্রক্রিয়ার নাম কি? সাবান তৈরির প্রক্রিয়ার নাম স্যাফোনিফিকেশন। সাবান তৈরির প্রক্রিয়ার নাম স্যাফোনিফিকেশন। কাঁচ তৈরির জন্য যে প্রধান কাঁচামাল হলো সেটা হলো বালি বা সিলিকা। এই দুটো যে কোনো জিনিস দিয়ে কাঁচ তৈরি করা যায়। লেবুতে কি অ্যাসিড থাকে আমরা সবাই জানি? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুলে টার্টারিক অ্যাসিড। এরকম মানসিক অবসাদ বা বাইপোলার ডিসঅর্ডার। তাহলে মানসিক অবসাদের আমরা ইংলিশ নাম কি জানলাম? মানসিক অবসাদ মানে কি? বাইপোলার ডিসঅর্ডার। এটা মনে রাখতে হবে। এই যে মানসিক অবসাদের ওষুধ যে আছে, ওষুধ হিসেবে কি ব্যবহার করা হয়? লিথিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। ভিনিগারের স্বাদ টক আমরা সবাই জানি। ভিনিগারের স্বাদ টক। এটা টক হওয়ার কারণটা কি? আমরা জানি অনেক সময় ভিনিগার দিয়ে আমাদের দুধ ফাটিয়ে দই বানানো যায়। আমরা সময় ভিনিগার ইউজ করি। কি কারণে? মানে ভিনিগারে কি থাকে? ভিনিগারের স্বাদ টক। ভিনিগারে কি অ্যাসিড থাকে? ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। সেজন্য ভিনিগারের স্বাদটা টক হয়। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাসের পরিমাণ কি? নাইট্রোজেন। এটা মনে রাখতে হবে। সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস হচ্ছে নাইট্রোজেন। মানে 70%-এর থেকেও বেশি আছে। 70%-এর থেকেও বেশি আছে নাইট্রোজেন। এটা মনে রাখতে হবে। পরমাণু সবচেয়ে হালকা কণা কি? ইলেকট্রন। পিতল কি? পিতল আমরা মানে কি কি জিনিস দিয়ে তৈরি হয়? পিতল যে তৈরি করি, কোন দুইটা ধাতু দিয়ে পিতল তৈরি হয়? পিতল একটা কিন্তু সিঙ্গেল ধাতু নয়, কারণ দুটা ধাতু দিয়ে পিতল তৈরি হচ্ছে। সেটা কি? তামা ও দস্তা। হ্যাঁ, কিছু পরিমাণ তামা এবং কিছু পরিমাণ দস্তা দিয়ে পিতল তৈরি হয়। আচ্ছা, পরেরটা দেখি যে শুষ্ক বরফ, ড্রাই আইস। শুষ্ক বরফ, ড্রাই আইস কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই যে কঠিন কার্বন ডাইঅক্সাইড হলো শুষ্ক বরফ বা ড্রাই আইস। কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? আমরা বলি না কার্বাইড। হ্যাঁ, আসলে ওই জিনিসটা কি? কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? ইথিলিন ব্যবহার করা হয়। ইথিলিন। হ্যাঁ, ভিনিগারে কি অ্যাসিড থাকে? ভিনিগারে একটু আগে বললাম, ভিনিগারে অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড। এবার এখানে এসছে। আচ্ছা, তেজস্ক্রিয়তা আবিষ্কার কি করেন? তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন হেনরি বেকারেল। চিপসের প্যাকেটে ভরা থাকে কোন গ্যাস? আমরা জানি যে আমরা যা খাই লেস, কুরকুরে, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম চিপস, এই ধরনের চিপস যে খেয়ে থাকি আমরা, এই চিপসের প্যাকেটের ভেতরে আসলে একটা গ্যাস ভরা থাকে। আমরা বলি হাওয়া। আসলে ওই হাওয়াটা কোন হাওয়া? আসলে হাওয়াটা হলো নাইট্রোজেন গ্যাসটাই। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাওয়া। নাইট্রোজেন গ্যাসটাই ওই প্যাকেটে ভরা থাকে। পরমাণুর চার্জিং করা হলো নিউট্রন। চার্জিং মানে নিউট্রাল থাকে। চার্জিং মানে ওটা কোনো চার্জ নেই, নিউট্রাল থাকে, নিউট্রন। তারপরে সাবানের চেয়ে ডিটারজেন্ট বেশি কার্যকরী, কারণ এটি ক্ষার জলেও কাজ করে। ক্ষার জল মানে ক্ষার জল। ফটোগ্রাফি ফিল্ম ব্যবহার হয়। ফটোগ্রাফিক ফিল্মে কি ব্যবহার হয়? সিলভার ব্রোমাইড। ফটোগ্রাফিক ফিল্মে সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। সীসার প্রধান আবিষ্কারক কে? সীসার প্রধান আবিষ্কারক হলো গ্যালেনা। সীসার প্রধান আবিষ্কারক গ্যালেনা। কৃত্রিম শ্বাসকার্যে অক্সিজেনের সাথে মেশানো হয় কি? আমরা যেমন কৃত্রিম শ্বাসকার্যে নেই। কৃত্রিম শ্বাসকার্য বলতে দেখবে অনেকের শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আমরা হসপিটালে বলে না অক্সিজেন দেয়, সেই অক্সিজেনের সাথে কি মেশানো থাকে? সেটা থাকে হিলিয়াম গ্যাস মেশানো থাকে। ঠিক আছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস মিথেন। এই মিথেনের জন্য দেখবে অনেক সময় আলেয়া দেখা যায়। তার মানে খেতে, খামারে, পুকুরে যেখানে প্রচুর পরিমাণে নোংরা ময়লা জমে থাকে, সেখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। সুতরাং ওখানে একটা আলোর সৃষ্টি হয়, মানে আগুন ধরে যায়, সেই জন্য আলেয়ার সৃষ্টি হয় ও মিথেন গ্যাসের কারণে। কাঁসার উপাদান কি? আমরা একটু আগে বললাম পিতলের উপাদান, এখন দেখিনি কাঁসার উপাদান হলো তামা ও টিন মিশিয়ে, কিছু পরিমাণ তামা, কিছু পরিমাণ টিন মিশিয়ে, হ্যাঁ, কাঁসা উৎপন্ন করা হয়। কাঁসা অথবা ব্রোঞ্জ। মানুষের হাড়ে প্রধানত কি থাকে? মানুষের হাড় আমরা জানি ক্যালসিয়াম দিয়ে তৈরি। দেখবে হাড়ের যখন কোনো সমস্যা হয়, ডক্টররা বলে ক্যালসিয়াম ওষুধ খেতে। তো ক্যালসিয়াম অ্যাকচুয়ালি এটা কী থাকে? আসলে থাকে ক্যালসিয়াম ফসফেট। হ্যাঁ, ক্লোরোফিলে বিদ্যমান ধাতু কি? ক্লোরোফিল আমরা কি জানি? গাছ ক্লোরোফিলের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। এই মানে ক্লোরোফিলের মধ্যে কি ধরনের
ধাতু থাকে, সেটা হলো ম্যাগনেসিয়াম ধাতু থাকে। হ্যাঁ, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা, এটা মনে রাখতে হবে। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা। পাকস্থলিতে হজম সাহায্য করে কোন অ্যাসিড? পাকস্থলিতে হজমে সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মানে কি? তার মানে এটা মনে রাখতে হবে যে আমাদের এটা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে পাকস্থলিতে কি অ্যাসিড থাকে, বা মানুষের পাকস্থলিতে কি অ্যাসিড থাকে? মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl, এটা হচ্ছে মানুষের পাকস্থলিতে থাকে, যা হজমে সাহায্য করে। ন্যাপথলিন পাওয়া যায় কোথা থেকে? ন্যাপথলিন পাওয়া যায় কয়লার আলকাতরা থেকে। মনে রাখতে হবে আলকাতরার সাহায্যে আমরা ন্যাপথলিন পেয়ে থাকি। রান্নার গ্যাসের গন্ধ পাওয়ার জন্য রান্নার গ্যাসে কি মেশানো হয়? দেখবে রান্নার গ্যাসে অ্যাকচুয়ালি কিন্তু কোনো গন্ধ নেই, এলপিজি গ্যাসে কোনো গন্ধ থাকে না। এলপিজি গ্যাসটা যখন লিক করে তখন অগ্নিকাণ্ড হবার খুব চান্স বেশি থাকে। বেশি কি, অগ্নিকাণ্ড হবেই যদি লিক করে, ঠিকঠাক যদি আগুনের সংস্পর্শে চলে আসে অগ্নিকাণ্ড হয়েই যাবে। এই অগ্নিকাণ্ড হওয়ার থেকে বাঁচার জন্য এই গ্যাসের মধ্যে যাতে গন্ধ পাই আমরা, এর জন্য ইথাইল মারক্যাপটন ব্যবহার করা হয়। ইথাইল মারক্যাপটন। পেন্সিলের শীষ তৈরি করতে কি দিয়ে? আমি একটু আগে আলোচনা করলাম, পেন্সিলের শীষ তৈরি করতে গ্রাফাইট দিয়ে। গ্রাফাইট কি? গ্রাফাইট তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী, যা পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহার করা হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা মনে রাখতে হবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রা তরল অবস্থা থাকে। এই যে একটু আগে বলেছিলাম অধাতু একটা পড়েছিলাম না, ব্রোমিন, আর এখানে ধাতু আমি বলেছিলাম তখন, দেখো এখানে চলে এসছে। এখানে হচ্ছে একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রা তরল অবস্থা থাকে, পারদ। এটি আবার কি? এটি তাপের সুপরিবাহী। মনে রাখতে হবে পারদ একটি এমন ধাতু যা তরল অবস্থা থাকে, অথচ এই ধাতুটা কি? তাপের সুপরিবাহী। এইটা আবার থার্মোমিটারও ইউজ করা হয়। হ্যাঁ, থার্মোমিটার ইউজ করা হয় জ্বর মাপার জন্য। রান্নার গ্যাসে এলপিজি ছিদ্র বা লিক শনাক্তকরণ করার জন্য যে তীব্র গন্ধযুক্ত গ্যাস পদার্থ মেশানো হয় সেটার নাম কি? ইথাইল মারক্যাপটন। এই যে একটু আগে বললাম রান্নার গ্যাসে গন্ধ পাওয়ার জন্য এই তীব্র, এটা গন্ধটাকে মানে ঝাঁঝালো তীব্র গন্ধযুক্ত একটা পদার্থ মেশানো হয়, যেটা হচ্ছে ইথাইল মারক্যাপটন। রক্তে হিমোগ্লোবিন থাকে। রক্তের হিমোগ্লোবিন কি থাকে? রক্তের হিমোগ্লোবিনে থাকে লোহা। মানে কি? লোহা মানে কি? Fe, ফেরাস। লোহার ইংলিশ নাম হচ্ছে ফেরাস। সোডা ওয়াটারে কি থাকে? সোডা ওয়াটার আমরা যে খাই, যে সোডা, এই যে কোকাকোলা, থামস আপ বা যে কোনো কোল্ড ড্রিঙ্কস খাই আমরা, এই যে এটাকে একটা আমরা বলি সোডা ওয়াটার দ্বারা প্রেশারাইজ করা হয়। ওই সোডা ওয়াটার অ্যাকচুয়ালি কি থাকে? সোডা ওয়াটার থাকে কার্বন ডাই অক্সাইড। সিএনজি এর পুরো নাম কি? সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড। এই যে সিতে কম্প্রেসড, এনতে ন্যাচারাল, জিতে গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে কি বলা হয়? প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। ব্যাটারিতে কি ব্যবহার করা হয়? ব্যাটারিতে দেখো আমরা সবাই জানি যে ব্যাটারির যে জল থাকে, ব্যাটারির যে জলটা কোনো জায়গায় পড়লে পরে ও কেমন একটা দাগ হয়ে যায়, সাদা একটা দাগ হয়ে যায়, যেটা বর্ণহীন, কেমন একটা সাদা একটা কেমন একটা অ্যাসিড দাগ হয়ে যায়। ওই অ্যাসিড যে থাকে, ওই অ্যাসিডে কি থাকে? ওই অ্যাসিড অ্যাকচুয়ালি থাকে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিডটা থাকে। সোনা গলানোর জন্য কি ব্যবহার করা হয়? সোনা গলানোর জন্য ব্যবহার করে অ্যাকুয়ারিজিয়া। গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী কোন গ্যাস? গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড গ্যাস। বিশুদ্ধ জল ব্যবহার হয় ক্লোরিন। জল বিশুদ্ধ করতে ব্যবহৃত করা হয় কি? ক্লোরিন। মনে রাখতে হবে যে কোনো জলকে পরিশুদ্ধ করার জন্য ক্লোরিন সবসময় ব্যবহার করা হয়। প্লাস্টার অফ প্যারিস কোথায়, কিসের থেকে তৈরি হয়? প্লাস্টার অফ প্যারিস থেকে জিপসাম থেকে। হ্যাঁ, দার্শনিকের উল বা ফিলোসফার্স উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইড না বলে এটা এমনও দিতে পারে ZNO, জিঙ্ক অক্সাইড। হ্যাঁ, ZNO বলতে পারে। তা খাবার লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইডের আমরা কি জানি? সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত। মনে রাখতে হবে কিন্তু এগুলো। উড়োজাহাজের বডি তৈরি করতে হালকা হওয়ার জন্য কি ব্যবহার করা হয়? লোহা না, লোহা কিন্তু ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। সেজন্য দেখবে যখন আমরা উড়োজাহাজে উঠি তখন দেখবে অনেক কিছু নিয়ে যেতে দেয়, কিন্তু কোনোদিনও দেখবে যে পারদ নিয়ে যেতে দেবে না। কেন? কারণ পারদ অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামটাকে খেয়ে ফেলে, মানে অ্যালুমিনিয়ামটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, সেই কারণে উড়োজাহাজে কোন ধাতু নিয়ে যাওয়া নিষিদ্ধ? উড়োজাহাজে
পারদ, উড়োজাহাজে পারদ নিয়ে যাওয়া নিষিদ্ধ। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতু। ভূপৃষ্ঠে কোন ধাতু পাওয়া যায়? অ্যালুমিনিয়াম ধাতু। সবচেয়ে ভারী ধাতু কি? অ্যাসমিয়াম। আমরা অনেকে ভাবতে পারি সবচেয়ে ভারী ধাতু তো লোহা, লোহার চেয়ে ভারী কি ধাতু হতে পারে? না, সবচেয়ে ভারী ধাতু অ্যাসমিয়াম। হ্যাঁ, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে। আর ক্ষার কি করে? ক্ষারের ঠিক এর উল্টা করে। ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে। ফিউজ তার তৈরি হয় টিন ও সীসার সংকর ধাতু দিয়ে। টিন ও সীসার সংকর ধাতু, যাকে আমরা ফিলামেন্ট তারও বলে থাকি। যাকে কি বলে থাকি? ফিলামেন্ট তার। আচ্ছা, লাফিং গ্যাস। লাফিং গ্যাস কি? লাফিং গ্যাসের অ্যাকচুয়াল নাম কি? লাফিং গ্যাসের অ্যাকচুয়াল নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, এই গ্যাসটা আমরা কেউ যদি একবার ইনহেল করি তাহলে কি হবে? তাহলে আমরা কিছুক্ষণের জন্য কন্টিনিউ হাসতে থাকবো, সেজন্য একে লাফিং গ্যাস বলা হয়। পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন কণা। হ্যাঁ, জৈব রসায়নের মূল উপাদান কি? জৈব রসায়নের মূল উপাদান কার্বন। মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন মৌল। রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি ও পিয়েরে। ভারী জল অথবা হ্যাভি ওয়াটার হলো ডিউটেরিয়াম অক্সাইড। ভারী জল অথবা হ্যাভি ওয়াটার হলো ডিউটেরিয়াম অক্সাইড। ইউরেনিয়ামের প্রধান আকরিক পিচ ব্লেন্ড। দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য হিমায়িত করার কাজে ড্রাই আইস বা কঠিন কার্বন ডাইঅক্সাইড, আমি একটু আগে বললাম কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। তাই এখানে দেখো বলেছে যে দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য হিমায়িত করার জন্য ড্রাই আইস বা কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। ছুরি দিয়ে কাটা যায় এমন নরম ধাতু হচ্ছে সোডিয়াম। আমরা কি জানি যে ছুরি দিয়ে কোনো ধাতু কাটা যায় না, কাটা যাবে না। হ্যাঁ, কিন্তু না, অ্যাকচুয়ালি কাটা যায়। কোন ধাতুটা কাটা যায়? সোডিয়াম ধাতুটা কাটা যায়। বিদ্যুতের সবচেয়ে বেশি সুপরিবাহী ধাতু কি? রূপা। আমরা কি জানি? আমরা অনেকে ভাবতে পারি তামা। বেশিরভাগ বৈদ্যুতিক তারে তামা, অ্যালুমিনিয়াম এগুলো ব্যবহার করা হয়। কিন্তু কারণ কি? কারণ রূপার দাম এদের থেকে অনেকটাই বেশি, সেই কারণে হয়তো রূপা ব্যবহার করা হয় না। কিন্তু দেখবে বড় বড় ইন্ডাস্ট্রিতে রূপা ব্যবহার করে। স্টেইনলেস স্টিল তৈরিতে কি ব্যবহার? লোহার সাথে কি মেশানো হয়? লোহার সাথে কি মেশানো হয়? ক্রোমিয়াম ও নিকেল। এই দুটো জিনিস মিশালে কি হয়? স্টেইনলেস স্টিল। যাতে মরিচা পড়ে না। লোহার দ্বারা তৈরি কিন্তু তবুও মরিচা পড়ে না, এমনকি চুম্বকও আকৃষ্ট হয় না। পিঁপড়ের হুলে থাকে পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে। ব্লিচিং পাউডার রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ব্লিচিং পাউডার, আমরা ব্লিচিং পাউডার খুব বলি। চুনের জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে জল দুধের মতো সাদা হয়ে যায়। গ্রানাইট এক প্রকার আগ্নেয় শিলা। গ্রানাইট হলো আগ্নেয়। নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। আমি একটু আগে বললাম তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। লাইটারে বিউটেন গ্যাস ব্যবহার করে। লাইটার মানে গ্যাস লাইটার। ঠিক আছে, আজ পর্যন্ত এইটুকুই। আমি নেক্সট ভিডিওতে আরও এমন কিছু কমন তথ্য নিয়ে আসবো। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।